তৃণমূলের বিএলএ 2দের যখন এসআইআর শুনানিতে থাকতে দেওয়ার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। এই আবহে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছলো সিইও দপ্তরে। কি বলছেন দেখব। কেন তাকে নতুন করে ফর্ম 6 ভরতে হবে? কেন সে আর একটা হিয়ারিং এর ডেট পাবে না? এটা ছিল আমাদের মূল দাবি। আর হ্যাঁ হ্যাঁ আর যেটা সিও সাহেবই অর্ডার করেছিলেন যে 2002 সালে যাদের নাম আছে তাদের আর হিয়ারিং এ আসতে হবে না, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি আজকের দিন অবধি তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে। তাহলে নির্বাচন কমিশনারের সিওর যে অর্ডার সেটাও ভাইলেট হচ্ছে। উনি বলেছেন উনি আজকের মধ্যে তার ব্যবস্থা নেবেন। উনি আমাদের কথা দিয়েছেন উনি আজকেই যেদের ডিসক্রিপেন্সি আছে সেই তালিকা প্রকাশ করার ব্যাপারে দিল্লিতে চিঠি করবেন। উনি আমাদের কথা দিয়েছেন বিএলও 2 সেটার ব্যাপারেও যদি স্পেসিফিক কোনো অর্ডার থাকে সেটা জানাবেন। আর আমরাও বলে দিয়েছি আমাদের বিএলও 2দের গণতান্ত্রিক অধিকার আছে ওই হিয়ারিং সেন্টারে বসার, এবং সিনিয়র সিটিজেনদের ব্যাপারেও উনি খুব শীঘ্র পারলে আজকের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন যাতে এদের বাড়িতে গিয়ে নামটা তোলা যায়। হিয়ারিংয়ের ব্যাপারেও উনি বলেছেন যে সেকেন্ড একটা অপশনাল ডেট যাতে দেওয়া হয় তার ব্যবস্থা উনি করবেন, এবং মানে ভার্চুয়াল যে হিয়ারিং তার জন্য উনি অলরেডি বলেছেন আমাদের সিও সাহেবের সাথে কথা বলবেন। আমরা অনুরোধ করেছি, আমরা আমাদের দাবি জানিয়েছি, এবার রাখবে কি রাখবে না সেটা আমরা নিশ্চিতভাবে কালকের মধ্যে জানতে পারবো। তারপরে সেটা জেনেই আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা করব দলের নির্দেশ অনুযায়ী, মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী। আমরা পরিষ্কার ভাষায় বলছি আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা হিয়ারিং সেন্টারে থাকবো। আপনি যখন বাড়িতে বাড়িতে বিএলএ 2 অ্যালাউ করেছেন, ভোট কেন্দ্রে যখন বিএলএ মানে আমার পোলিং এজেন্ট অ্যালাউ হয়, অতএব আমরা তো বলছি না শুধু তৃণমূলের বিএলএ 2 থাকবে, আমরা বলছি সব দলের বিএলএ 2 থাকুক। দাদা, 3টে জায়গায় বিএলএ 2 এর এই যে বিক্ষোভ হচ্ছে, অ্যাজিটেশন হচ্ছে, তার জন্য চুচুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ধনেখালি 3 জায়গায় বন্ধ হয়ে গেল হিয়ারিং। একদিন তো বন্ধ হয়ে গেল। না এটা ডেট দিতে হবে নির্বাচন কমিশনকে। বিএলএ 2 থাকবে, মানুষকে সহায়তা করবে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আর আপনি যদি আমাদের বসাতে দিতে না চান আপনাকে নোটিশ করতে হবে অফিসিয়ালি। আপনি অর্ডার করুন অফিসিয়ালি, দরকারে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে আমরা কোর্টে যাব, কিন্তু আপনি অর্ডার করবেন না আর আমার বিএলএ 2কে অ্যালাউ করবেন না, দুটো হবে না। হ্যাঁ না আমরা তো বলছি না, আমরা আমাদের অধিকারের কথা বলছি। শুনানি মিস হলে সেটা আমরা বলেছি পার্থভৌমিককে 31 তারিখ হিয়ারিং এ ডাকা হয়েছে। পার্থভৌমিক ব্যাঙ্গালোরে আছে ট্রিটমেন্টে, 31 আসতে পারবে না, তাহলে তাকে আরেকটা ডেট দেওয়া হবে। আজকে যে 3টে জায়গা শুনানি পুরো বন্ধ একই তো, তাকে তো করতে হবে তো। অসিত মজুমদার যে হিয়ারিং বন্ধ করে দিলেন, সেটা কি আপনারা মনে করছেন যে সেটা ঠিক হয়েছে? 100 বার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য অসিত মজুমদার গেছিলেন। আমাদের বক্তব্য হচ্ছে আপনারা তো দেখাতে পাচ্ছেন না আপনাদের অর্ডার যে বিএলএ 2 ঢুকতে পারবে না। আপনি দেখান অর্ডার, বিএলএ 2 ঢুকতে পারবে না। আপনার অর্ডার কোথায়? বিএলএ 2 গেছে যাবে। আপনার অর্ডার কোথায় যে বিএলএ 2 ঢুকতে পারবে না? আপনি অর্ডার দেখান। মগরাহাটে আক্রান্ত হয়েছেন পর্যবেক্ষক, কি বলবেন? এবং একটু অ্যাড করি, সেখানে মগরাহাট 1 এর এমএলএ গিয়াসউদ্দিন মোল্লার ভাইয়ের উপস্থিতি এবং তার নেতৃত্বেই বিক্ষোভ, গাড়ির লক। আমাদের বক্তব্য হচ্ছে মানুষকে যখন চরম অত্যাচার করা হয়, তার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখন তার নিজের এক্সিস্টেন্স, অস্তিত্ব, তার নাগরিকত্ব, তার গণতান্ত্রিক অধিকার বাঁচানোর জন্য তার যে ভিতরে ক্ষোভ, আমরা বাংলার মানুষকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার অনুরোধ করেছেন আপনারা শান্ত থাকুন, তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে,
প্রয়োজনীয় সমস্ত সাহায্য তৃণমূল কংগ্রেস করবে। আমরাও বলছি আপনারা কেউ উত্তেজিত হবেন না, সমস্ত রকম সাহায্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা পাবেন। যদি কারোর মাথা গরম হয়ে উত্তেজক কিছু করে থাকে, নিশ্চিতভাবে মানুষের সাথে আমাদের দলের নেতারা কথা বলবেন, কারণ বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে। বলছি এসআইআর এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় যারা রাজস্থান চণ্ডীগড় থেকে আসছেন, যারা এখানে বিয়ে হয়ে এসেছেন, সেক্ষেত্রে তাদেরকেও ডাকা হচ্ছে এবং বলা হচ্ছে তাদের বাবা মার কোনো লিঙ্ক রয়েছে কিনা ভোটার কার্ডে, মানে যারা এখানে আফটার ম্যারেজ চলে এসেছে আর কি। না না, আমরা তো সেই কথাগুলো বলেছি, আমরা তো এই কথাগুলো বলেছি। তাহলে তাদের ভার্চুয়াল আপনি হিয়ারিং নিন। আপনার যদি মনে হয় যে যে বিয়ে হয়েছে তার বাবার ভার্চুয়াল হিয়ারিং নেবেন, আপনি হিয়ারিং নিন, কিংবা আপনারই তো দায়িত্ব ওখান থেকে। এবার আমি রাজস্থান থেকে বিয়ে হয়ে এখানে এসেছি, এবার আমার কাজ হচ্ছে নাকি রাজস্থানে গিয়ে আবার ওই বাবা মার কাগজ নিয়ে আস। দাদা, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের তরফে অশোক মজুমদারের গ্রেফতারির দাবি করে রাজ্যের সিইওকে একটু আগে চিঠি দেওয়া হয়েছে। বলছে জনপ্রতিনিধি একজন এমএলএ আর তিনি কখনো এরূপ আচরণ করতে পারেন না না, সে যে কেউ যে কোনো রকম অভিযোগ করতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। যারা অভিযোগ করছে তারা বাংলার মানুষের যাতে ভোটাধিকার সুরক্ষিত হয় তার জন্য তাদের কোনো ভূমিকা নেই। যারা চায় বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে, তারা এইসব কমপ্লেন করবে, এফআইআর করবে। তারা এইসব নিয়ে থাকুক, আমরা মানুষের পাশে থাকব। আর মানুষের পাশে থাকার জন্য আমাদের যদি জেলে যেতে হয়, আমরা জেলে যাব। তো সেন্ট্রাল ফোর্সের দাবি করছেন শুভেন্দু অধিকারী হিয়ারিং সেন্টারে। হ্যাঁ, উনি তো সবসময় 100টা সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘোরেন। উনি হিয়ারিং সেন্টারে 100 কেন 50 লক্ষ মিলিটারি সারা ভারতবর্ষ থেকে তুলে এনে বসিয়ে দিই। বাংলার মানুষ বুঝেছে যে এরা মানুষের পাশে নেই, মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছে। বলছি জাগুলিয়াতে একটা ঘটনা, যেখানে কিন্তু বৃদ্ধকে দেখা, এমনই বৃদ্ধ তাকে কিন্তু গাড়ি থেকে নামানো যাচ্ছে না, এরকম একটা। আমরা তো বলেছি, সেটা বললাম তো অমানবিক। নমস্কার, ভালো থাকুন। আপনারা কি আজকে সন্তুষ্ট আজকের মিটিংয়ে? না না, সন্তুষ্ট কথা বলে নয়, সন্তুষ্ট উত্তর পেলে হব, বলেই তো দিলাম। উত্তর না পেলে আবার আসছি। নমস্কার, নমস্কার, সবাই ভালো থাকবেন। তৃণমূলের বিএলএ 2দের থাকতে দিতে হবে, এই দাবিতে রাজ্য জুড়ে বিভিন্ন হিয়ারিং সেন্টারে যখন বিক্ষোভ দেখানো হচ্ছে তা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন ওরা বিক্ষোভ দেখাক, আন্দোলন করুক, কমিশনকে পূর্ণ ক্ষমতা দেওয়া আছে। কি বলছেন তিনি, দেখব। ওদেরকেও শুনানির মধ্যে, বিএলএ 2দেরকেও শুনানির মধ্যে রাখতে হবে, নাহলে আন্দোলন হবে। আন্দোলন করতে হবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।